মেয়ের প্রসব যন্ত্রণার খবর পেয়ে গোটা পরিবার ছুটে গেছিলেন হাসপাতালে। ঠিক তখনই বাড়িতে ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ড। সর্বনাশা আগুনে পুড়ে ছাই হয়ে গেল এক গরিব দিনমজুরের সাজানো সংসার। মর্মান্তিক এবং এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে কৈলাসহরের পাখিরবাদা বালিছড়া ৫ নং ওয়ার্ডে। মাথা গুঁজার ঠাঁই হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে অসহায় পরিবারটি। গভীর রাতে আগুনের লেলিহান শিখা আর তাতেই নিমেষে ভস্মীভূত একটি গরিব পরিবারের বেঁচে থাকার শেষ সম্বল। গতকাল ভোর আনুমানিক 3:30 থেকে 4টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কৈলাসহর এলাকার পাখিরবাদা বালিছড়া ৫ নং ওয়ার্ডে। স্থানীয়দের প্রাথমিক অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকের নাম সোনা মিয়া, পেশায় তিনি একজন দিনমজুর। জানা গেছে ওনার দুটি বসতঘর এবং একটি রান্নাঘর সহ মোট 3টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আশ্চর্যের বিষয় হলো ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। সোনা মিয়ার গর্ভবতী মেয়ে প্রসব যন্ত্রণা নিয়ে গতকাল কৈলাসহর আরজিএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মেয়ের পাশে থাকতে পরিবারের সকলে তখন হাসপাতালেই ছিলেন। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গেলেও আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে কিছুতেই বাঁচানো সম্ভব হয়নি। আগুনের ঘরে থাকা সমস্ত আসবাবপত্র, নগদ অর্থ এবং জমানো স্বর্ণালংকার পড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর। এক রাতেই সর্বশান্ত হয়ে পড়েছেন দিনমজুর সোনা মিয়া। আজ দুপুরে সোনা মিয়া এবং এলাকার স্থানীয় বাসিন্দারা কৈলাসহর থানায় গিয়ে দ্বারস্থ হন। সর্বশান্ত গরিব পরিবারের পাশে প্রশাসন যাতে দ্রুত আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং তাদের মাথা গোঁজার ব্যবস্থা করে দেন, সেটাই দাবি সোনা মিয়া সহ এলাকাবাসীর। শুভঙ্কর দাসের রিপোর্ট, জি আপডেট। কিতে হইছে আমাকে ঘর রয়েছে কেমনে সম্ভবত কারণ রয়েছে। আমি ঘরে আসলাম, আমার মাইয়া লইয়া ডেলিভারি কেস আছিল, হসপিটাল আসলাম। এখানেও মানুষের লিমাইছে, আমি যাইতে যাইতেও সম্পূর্ণ জ্বলি গেছে। বাড়িতে কেউ আসলো না? না, কেউ আসলো না। ঘরটা কিতা পাকা ঘর আসলো নি? না, পাকা ঘর না, মানে বাঁশের বেড়া আসলো, টিনের চাল আসলো। দুইটা ঘর রয়েছে। দুইটা ঘর আছে, দুইটা ঘর। একটা রান্না করনি? রান্নাঘর একটা, মানে রান্নাঘর তো আলাদা আছে, এরপরেও আরো দুইটা ঘর। টোটাল রান্না করলে তিনটা ঘর জ্বলছে। রান্নাঘরটা আমরা যদি মানে এভাবে অ্যাটাচড আসলো দেখে ইয়ে করছি না, পুরা ছাইয়া গেছে নি? পুরা একবারে মানে কোনো পুরা জিনিস ডকুমেন্ট সব থাকি ধরিয়া কোনো জিনিস আমার খালি পণ্য যা কাপড় তা রয়েছে, আর কোনো জিনিস না। টাকা পয়সা? টাকা পয়সা রয়েছে কত টাকা? 20,000 টাকা। আর এমনি সোনা গয়না আছে? সোনা গয়নাও আছে, সোনা গয়নাও আছে। আমরা একটা এস্টিমেট ইয়ে করছি আর কি, মানে 1.5 লাখ টাকা সোনা গয়না। বর্তমানে এটা সালিয়ে মিসকার এই কিছু সবই পাওয়া হয়ে গেছে না। ফায়ার সার্ভিস গেছিল নি? গেছে ফায়ার সার্ভিস, গেলেও রাত্রে অনেক রাত্রে হয়েছিল, তো তখন এখানে জলের সুবিধা নাই। এই যে জায়গাটা কয়টার সময় হিল হয়েছে? এরিয়া, মানে এরিয়াটা 3:30 4টা এরকম হইব রাত্রে। কোন জায়গায়? এটা ভিতর বাকির বাদা বালিছড়া গ্রামটার নাম, 5 নাম্বার 5 নম্বর ওয়ার্ড। এখন হইলো মানে খুব অসহায় আর ছেলেটা, মানে এই পরিবারটা খুবই অসহায়। কি করে? মানে ইটার ঘর বানাইতে পারছে না, ইটার ঘর বানাইতে পারছে না, মানে বাঁশের বেড়াতে থাকে। কত অসহায় থাকলে মানুষ এরকম থাকে, এটা আপনারা বুঝতে পারতেন। ওই যে কাজ করে খাইবার লাগিয়া আছি একটা পর্যন্ত নাই। তার মানে সাহায্য সহযোগিতার খুব প্রয়োজন। দয়ামান কোনো ব্যক্তি বা কারোর কাছে আমরা যেভাবে যে আমরা সাহায্য করতে পারি, ততটুকু আমরা আবেদন রাখি। এনার নামটা কিতা? সোনা মিয়া তার নাম, বাবার নাম আয়া মিয়া। তো আপনারা প্রশাসনের কাছে কি দাবি থাকবো? প্রশাসনের কাছে দাবিতে হবো আমরা এটা সঠিক তদন্ত ক্রমে তদন্ত আছে, যেটা যে কাগজপত্রগুলা তার মানে ভোট, তার ছেলেবেলে যারা আছে এরা মানে ডকুমেন্ট সময় কিচ্ছু নাই। এটাও মানে যে এরকম হয় এরকম সহযোগিতা করা, আর আর্থিকভাবে প্রশাসনের যতটুকু মানে প্রশাসনের মানে অনুযায়ী, মানে তারা সিস্টেম অনুযায়ী তারা মানে আর্থিক সাহায্য একটু বেশি যেরকম পাওয়া যায়, এটাই আমরা দাবি করতে পারি। খুব মানে একদম মানে ছেলেটা খুবই গরিব মানুষ।